ডাক্তারবাবু, কিছু কিছু করার ছিল না ডাক্তারবাবু। আমরা ডাক্তাররা তো সর্বশক্তিমান নই, আমাদের কাছে সীমাবদ্ধতা আছে। দুঃখের কথা কি জানো মানিক, আমাদের পশ্চিমবঙ্গে এখনো প্রায় প্রতি 1000-এ 30-35 জন শিশু মারা যায়, শুধু অবহেলা এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে। কারণ আমরা বেশিরভাগ মানুষই ওষুধপত্র, ডাক্তার এর ওপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু যদি আমরা একটু সচেতন হই, তাহলে এই ধরনের মর্মান্তিক মৃত্যু, হৃদয় বিদারক যন্ত্রণা আমরা এড়িয়ে যেতে পারি। আমরা যদি স্বাস্থ্যবিধানের নিয়মগুলি মেনে চলি, তাহলে এই ধরনের মর্মান্তিক ঘটনা থেকে আমরা অনেক রেহাই পাই। বিশেষ করে গ্রামের মানুষরা যত্র যত্র মলমূত্র ত্যাগ করে, তার ফলে জলে দূষণ ঘটে। এবং এটা আপনারা জানেন যে জল থেকে জলবাহিত রোগের কারণে আমাদের দেশে বড়রা ছোটরা অনেক ধরনের রোগাক্রান্ত হয়। যেমন আমাশয়, জিয়াডিয়া, ডায়রিয়া, এমনকি টাইফয়েড। তাহলে এগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের স্বাস্থ্যবিধানে কিছু নিয়মকানুন মানতে হবে। বাড়ির তৈরি সুলভ শৌচাগার ব্যবহার করতে হবে। পায়খানা করার পর ভালো করে সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিতে হয়। আঢাকা খাবার কখনো খেতে নেই, গরম খাবার খাওয়া উচিত। বাসি খাবার যতখানি সম্ভব এড়িয়ে চলা ভালো। আর জল তো ফুটিয়ে খেতেই হবে। হ্যাঁ, মনটা খুব একটা ভালো নেই বুঝলেন। মানিকের ভাই, বাপির মেয়েটাকে তো বাঁচাতে পারলাম না। আপনি কি আর করবেন ডাক্তারবাবু? হাসপাতালে নিয়ে আসার আগেই তো সারা রাত ধরে বমি, পায়খানা, তারপরে লাগাতার ঝড় জল, মাঘের কনকনে শীতে সুস্থ মানুষ জমে যাচ্ছে, আর ওইটুকু একটা বাচ্চা। সরকারের এত উদ্যোগ, এত চেষ্টা সত্ত্বেও কোনো শিশু যদি পেটে রোগে ভোগে মরে যায়, তাহলে বলার কিছু থাকে না। বাপিরা মায়েরা যেহেতু শিক্ষিত মানুষ, তাদের বাড়িতে পেটের রোগ, শিশু মৃত্যু কোনো কথা। আরে পেটের রোগে আবার বাজ বিচার কি? গ্রামের একটা লোকও যদি স্বাস্থ্যবিধান না মানে, মাঠে ঘাটে যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, তাহলে তো জলদূষণ হবেই। আর জলদূষণ হলে পেটের রোগ, আর পেটের রোগ হলে মানুষ তো মরবেই। আমরা তো পঞ্চায়েত থেকে বলে বলে হেঁটে গেলাম, কিন্তু হচ্ছেটা কই? হ্যাঁ, সেটাই তো দুশ্চিন্তার কথা ভাই। এত হতাশ হলে চলবে না। আমাদের নিজেদেরও কাজের কিছু গাফিলতি রয়ে গেছে। কারণ আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মানুষের মনে এখন আমরা দাগ কাটতে পারি না। হবে হয়তো, তবে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে শৌচাগার ব্যবহারের অভ্যাস করানো যায় ততই মঙ্গল। না হলে পেটের রোগে ভুগে কোল শূন্য মায়ের কান্না আর বাবার দীর্ঘশ্বাস কতদিন যে সমাজকে ঘুরে বেড়াতে হবে। জানে কতক্ষণ গুমড়েছে। ওর বাপ, ওর এমন করে ভেঙে পড়লে কি হয়? স্থির হয় বাপ, একটু স্থির হ বাপ। বাপি, কি করবি বল? এসব তো সহ্য করতেই হবে। সহ্য করা যায় রে ভাই, সহ্য করা যায় না। আমরাই কি সহ্য করতে পারছি? সারা পরিবারের একমাত্র আদরের ধন, তাকে আমরা হারিয়েছি। স্থির থাকতে পারি ভাই, স্থির থাকতে পারি? এসব আমাদের পাপের ফল। এ পাওনা সাজা আমাদের পেতেই হবে ভাই, আমাদের পেতেই হবে। এসব তুমি কি বলছো যাদব কাকা? ঠিকই বলছি রে ঝন্টু, ঠিকই বলছি। আমাদের রাজ্যে এমন করে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, ঝন্টু, খালি হয়ে যাচ্ছে। ভাবতে অবাক লাগে, লাজ লাগে। চারিদিকে এত আধুনিক ব্যবস্থা, সরকারের এত উদ্যোগ, এত জনসংযোগ, তারপরেও সন্তান হারানোর যন্ত্রণা কত বাপ মাকে ছটফট করতে হচ্ছে। কেন কেন? আর কবে বুঝবো বলতে পারিস? ঠিক বলেছো কাকা। আর এই স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ভুলে থাকলে চলবে না। এবার একটা ছোটখাটো হাসপাতাল আদায় করবার জন্য 10টা গ্রামের মানুষকে একজোট করতে হবে। চুপ করে হামলো কাকা। তোদের মতন গারলগুলোর জন্য এই সমাজটা 100 বছর পিছিয়ে গেছে। আমার লক্ষ্মীর মৃত্যুর জন্য তোরা দায়ী, অপরাধের দোষ তোরা দায়ী। দুঃখের দিকে আর দুঃখ দিও না কাকা। লক্ষ্মী যে আমার ভাইয়ের বেটি, সে শুধু তোমার, আমার কেউ নয়।
আমি তাকে কোলে পিড়ে করে মানুষ করিনি। তুমি তুমি আমাকে এইভাবে অপবাদ দিচ্ছ কাকা। লোককে আমি কি করে মুখ দেখে বলে ভাবি? না না ঝন্টুদা, বাবা ঠিক এরকম কিছু বলছে না। হায় ভগবান, কারোর কি আর সাথে বলছি? আমি কি তোর একার কথা বলেছি? আমি বলছি হাসপাতাল আর ডাক্তারের দোহাই দিয়ে যারা দায় এড়িয়ে যায় তাদের কথা। সুন্দর সুস্থ শরীর আর মনের শোকতাপ এসব এড়িয়েই বাঁচতে হবে, আর তাহলে স্বাস্থ্য অভিযান মানতেই হবে। ঝন্টুরে, অসুখ বিসুখকে যদি দূরে রাখতে পারি তাহলে ডাক্তার হাসপাতালে কি দরকার? আপনি যখন ফেরা ফিরত দিতে খেয়ে নেই, বেলা হলো, পেট খালি রাখিস না। পেট খালি রাখলে কি চলে? গরম গরম চারটে ভাত খাইয়ে দেবো। ওই আসছে ডাক্তার। এতক্ষণে আসার সময় হলো, অপদার্থ। খবর পাবে তবে তো আসবে বাবা। তুই আর ওকে বকাঝকা করিস না, এমনিতেই পরিবারি করে ছুটে আসছে। কোথা পেলি?